কাজী হায়াতের লোকও আছে, আমাদের মারুফের লোকও আছে, কিন্তু কাজী হায়াতকে অপমান করেছে সাকিবিয়ানরা। এই বিষয়টা নিয়ে দেখলাম অনেকেই এখন ভাই সিরিয়াস টোনে কথা বলছে যে সাকিবিয়ানরা বেয়াদব, এটা করা উচিত হয়নি, এটা তারা না করলেও পারতো। সো আসল ঘটনাটা আসলে কি হয়েছিল সেদিন, যেটার কারণে আজ এই ইস্যুটা একটা সিরিয়াস টোনে চলে যাচ্ছে। যখন শোনা যাচ্ছিল যে বরবাদ আনকাট সার্টিফিকেট পাবে না সেন্সর বোর্ড থেকে, এবং কেন পাবে না সেই বিষয়টা নিয়ে একটা সংবাদ মাধ্যমে কাজী হায়াত কিছু কথা বলেছিলেন যে তাদের ভায়োলেন্সে আপত্তি রয়েছে, সো কিছু সিন কাট করতে বলা হয়েছে সেন্সর বোর্ড থেকে বা সার্টিফিকেশন বোর্ড থেকে। এই নিউজটা দেখার পর থেকেই যারা সিনেমা প্রেমী, শুধু আমি বলবো না যে ফ্যান বেস, শুধু ফ্যান বেস না, আমরা থেকে শুরু করে সবাই সেটা নিয়ে কথা বলে। যদি একটা সিনেমা থেকে 10 থেকে 12 মিনিটের সিন কাটা হয় তাহলে সেই সিনেমাতে আর কি থাকে? সো এই বিষয়টা নিয়ে কিন্তু সেই সময়টাতে অনেকেই কথা বলে, বাট এর কোনো রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছিলাম না। বারবারই শোনা যাচ্ছিল যে 10 থেকে 12 মিনিট কাটতেই হবে, আনকাট সার্টিফিকেট পাবে না বরবাদ। সো এটার কারণে কিছু সাকিবিয়ান সেন্সর বোর্ডের সামনে সকাল 9টা থেকে আই থিঙ্ক দুপুর বা বিকেল পর্যন্ত তারা সেখানে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানায়। তাদের দাবি একটাই যে বরবাদ আনকাট সার্টিফিকেট চাই। এখন ওইখানে যেটা ঘটেছে, কাজী হায়াত হয়তো সেখান থেকে তার নিজস্ব প্রাইভেট কারটা নিয়ে বের হচ্ছিল, ওই টাইমটাতে কিছু সাকিবিয়ান তাকে চারিপাশ থেকে ঘিরে ফেলে, সেটা শান্তিপূর্ণভাবে। আমি সেই ভিডিওটা বেশ কয়েকবার দেখলাম তার কাছ থেকে জানার জন্য যে বরবাদ আনকাট সার্টিফিকেট পেয়েছে কিনা। সো সেইখান থেকে হয়তো 2-1 জন তার গাড়িতে হাত রাখে, তাকে সেইখানে দাঁড় করিয়ে হয়তো কিছু জানতে চায়। ব্যাপারটা লাইক এরকমই ছিল, যদি আপনি ভিডিও ফুটেজটা বারবার চালিয়ে দেখেন। সেখানে এই যে পক্ষটা থেকে সাকিবানদের কাছ থেকে যে কোনো গালি দিচ্ছে, তারা কোনো যে হুমকি দামকি দিচ্ছে, আমি এরকম কোনো কিছু সেই ভিডিওগুলোতে পাইনি। হয়তো 1-2 জন কাজী হায়াতের গাড়িতে হাত রাখে, যেটা বলতে শোনা যায় কাজী হায়াতের মুখ থেকেই, এবং সেই টাইমে আমরা তাকে বেশ রাগান্বিত অবস্থায় দেখতে পাই। সে অনেক রাগান্বিত ভাবে কথাবার্তা বলছিল। অ্যান্ড এরপরে যখন সাকিবিয়ানরা বলছিল যে তুমি কে আমি কে, সাকিবিয়ান, তখন কাজী হায়াত দেখবেন যে এভাবে বুড়ো আঙ্গুলটা দেখাচ্ছিল। হয়তো আমাদের বয়সের যদি হতেন তিনি, তাহলে মিডল ফিঙ্গার দেখাতো। তার বয়স হয়ে গিয়েছে দেখে তিনি বুড়ো আঙ্গুল দেখিয়েছেন। যাই হোক, তাকে সেখানে বেশ রাগান্বিত অবস্থায় দেখা যায়। পরবর্তীতে আমি সেই ভিডিওতে দেখলাম যে কিছু সাকিবান তাকে স্যার বলে অনেক কিছু বলছিল সেই ঘটনাটার জন্য বা সেখানে যা হচ্ছে। এরপর তাকে গাড়িতে তুলে দেয়। এরপর কাজী হায়াত যখন বলে আনকাট সেন্সর পেয়েছে, সার্টিফিকেট পেয়েছে, তখন সাকিবিয়ানরা উল্লাস করে, এবং কিছু সাকিবিয়ান আমি দেখি যে তার হাত ধরে অনেক কিছু বলছে যে আপনি দেশের সেরা একজন ডিরেক্টর, মানে তাদের তরফ থেকে কিন্তু স্যার বলাই হচ্ছে। বাট হয়তো 1-2 জন সাকিবিয়ান সেই গাড়িতে হাত রাখে, যেটা থেকে মূলত কাজী হায়াত রাগান্বিত হয়। এখন এই ইস্যুটাকে আমি কিভাবে দেখছি, বা এটা কি আসলে উচিত হয়েছে? দেখেন, এখানে উচিত হয়েছে কি হয়নি সে প্রশ্নই তো আসবে না, কারণ শাকিব খানের মতন একজন স্টারের সিনেমা যখন সেন্সর পাচ্ছে না, তার সিনেমা বারবার আটকে দেওয়া হচ্ছে, অযৌক্তিকভাবে কিছু সিন কাট করার কথা বলতেছে। সো সেই টাইমে তার যে ডাইহার্ট ফ্যান্স, তার যে ভক্ত, তার যে ক্রেজি ফ্যান্স, তারা এতটুকু রিয়াক্ট করবে এটা খুবই স্বাভাবিক। এরপরেও আমি তো দেখলাম যে ভাই তারা যতটা শান্ত ছিল, তারা যতটা চুপচাপ ছিল, আমার তো মনে হয় যে এটাই তো অনেক কিছু। উল্টো সেই মুরব্বীর উচিত ছিল শান্তিপূর্ণভাবে সেই বিষয়টা হ্যান্ডেল করা, কারণ সেই টাইমে সকাল থেকে তারা সেখানে দাঁড়িয়ে রয়েছে জাস্ট তাদের মুখ থেকে শোনার জন্য যে সিনেমাটা আদৌ আনকাট সেন্সর হয়েছে কি হয়নি। এখন এই সুস্থ শান্তিপূর্ণ প্রতিবাদও যদি আপনারা অনেক সিরিয়াস টোনে দেখেন, তাহলে কিছু বলার নেই। অথচ এটা যদি উল্টো হতো যে বরবাদ আনকাট সেন্সর পাচ্ছে না, তখন আপনার উচিত ছিল সেইটাকে নিয়ে সিরিয়াস টোনে কথা বলা। বাট আপনারা কিন্তু সেই টাইমগুলোতে জাস্ট হালকার উপর একটু পোস্ট করেই এনাফ, এর বাইরে কিন্তু কিছু করেননি। বাট কয়েকজন ফ্যান বেসের কারণে আপনারা তাদেরকে বেয়াদব বলতেছেন, আপনারা তাদেরকে এটা ওটা বলতেছেন। যখন শাহরুখ খানের সিনেমা এইখানে পাঠান একবার রিলিজের কথা হচ্ছিল, আবার শোনা যাচ্ছিল হবে না, সেই সময়ের ভিডিওগুলো দেখে নিন যে আমরা কি টোনে কথা বলেছিলাম। সো প্রত্যেকটা ফ্যান বেস এরকম একটা টাইমে একটু হাইপার থাকবে, একটু সেই বিষয়গুলো নিয়ে একটু সিরিয়াস হয়ে যাবে, এবং সেটাকে কন্ট্রোল করতে হবে সেই সিনিয়রদেরই। তাদের উচিত ছিল বরবাদ যখন তথ্য মন্ত্রণালয়ে আটকে যাচ্ছিল, সেন্সর পাচ্ছিল না, সেই টাইমগুলোতে এই সিরিয়াস টোনে কথা বলা। আমাকে কয়েকজন লিঙ্ক পাঠিয়েছে, কাজী মারুফ লাইভে এসে দেখলাম যা ইচ্ছে তাই বলতেছে। যাই হোক, সেগুলো পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। যদি আপনাদেরও মনে হয়ে থাকে যে হ্যাঁ সে হার্ট হতে পারে,
সে বিষয়টা অন্যভাবে নিয়েছে, তাহলে এই বিষয়গুলো নিয়ে যে বা যারাই লিখতেছে বা বলতেছে আপনাদেরকে উস্কে দিচ্ছে, এটা নিয়ে এখনই চুপ হয়ে যাওয়া উচিত। আর কথা বলার কোনো দরকারই নেই, যেটা চাচ্ছিলেন সেটা কিছুটা হলেও পেয়েছে। যাই হোক, এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আর এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব, বাই।